কথা একটাই, শরীফ এগ্রোভেট, শরীফ এগ্রোভেট, শরীফ এগ্রোভেট। সবগুলাই আসলে একটু অন্যরকম, মানে উন্নত থেকে উন্নততম আর কি, এইরকমই আর কি। তো মাশাআল্লাহ, এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি। মানে খাবার দাবারে আমাদের টোটালি ফার্মের মধ্যে হচ্ছে সবই এক, কিন্তু হচ্ছে ওদের খাবারের মানটা হচ্ছে একটু বেশি, যেহেতু ওরা বড়। তারপর হচ্ছে ওদের কি জাতের গরু? এটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা গরু। আচ্ছা, আরো তো অনেক ফার্ম আছে, আরো অনেক এগ্রোভেট আছে, ওইটা ছেড়ে শরীফ এগ্রোভেটেই কেন? শরীফ এগ্রোভেটের কথা তো আসলে অনেক জায়গায় শুনেছি। এইটা এটা কি জাতের? এটা মুর্রা জাতের মহিষ, আর মুর্রা। এটার ওজন আছে 800 কেজি। 800 কেজি। আর এটা একটা নীলি রাবি জাতের মহিষ, আনুমানিক এগুলো একটা তো ধারণা। একটু এক্সক্লুসিভ। হ্যাঁ। আর এগুলো একটু দাম আলোচনা সাপেক্ষে। আলোচনা, রাইট, এটাই আসলে আসলে বন্ধুরা বিষয় হচ্ছে এগুলো আসলে একটু এক্সক্লুসিভ জিনিস। যারা শৌখিনতার সাথে আসলে এই গবাদি পশুগুলো কিনতে চায়, তাদের এখানে আসবে, দেখবে, নেগোসিয়েশন হবে, কথাবার্তা বলবে, তারপরে দরদাম ঠিক হবে। বন্ধুরা দেখছেন এখানে গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে, তবে এই ঘাসটা আসলে সাধারণ কোনো ঘাস না, এটা হাইড্রোফোনিক ঘাস। এটা বিশেষভাবে প্রস্তুত করা এই ঘাস। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুকে আসলে গোসল করানো হচ্ছে, খাওয়া দাওয়ার পরেই বিকেলে আসলে গোসল করে। ভাইয়ের কাছে একটু জানতে চাই, ভাই এই গরুগুলাকে কয়বার গোসল করান দিনে? তিনবার। দিনে 3বার। কখন কখন? সকাল, দুপুর, বিকাল। সকাল, দুপুর, বিকাল। এটাকে খাওয়ার পরেই করেন গোসল? খাওয়ার পরেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আসছে কোরবানি ঈদ 2024, প্রস্তুত হচ্ছে খামারিরা, প্রস্তুতি নিচ্ছে ক্রেতারা। সেই পর্যায়ক্রমে আজকে আমরা চলে আসছি বাংলাদেশের বৃহত্তম গবাদি পশুর ফার্ম শরীফ এগ্রোভেট। প্রায় 3000-এরও বেশি গরু নিয়ে প্রস্তুতি নিচ্ছে এই এগ্রোভেট প্রতিষ্ঠানটি। প্রায় 800-এরও বেশি বুকিং হয়ে গেছে। এখন আমরা দেখব এই ফার্মের ভিতরে কি পরিমাণ গরু আরো আছে, কি পরিমাণ বুকিং হচ্ছে, কি খাওয়াচ্ছে, কিভাবে পরিচর্যা হচ্ছে গরুগুলো, এই বিষয়গুলো আমরা দেখব। আমাদের সাথে থাকবেন। আমরা এখন ফার্মের ভিতরে আছি। ভিতরে যাবো তো সবাই? চলেন ভিতরে যাই। বন্ধুরা, আমরা শরীফ এগ্রোভেটের যে ম্যানেজিং এর দায়িত্বে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সজীব ভাই, আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছে, সব মিলে ভালোই চলছে আর কি। শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের এই শরীফ এগ্রোভেট বাংলাদেশের ভিতরে বৃহত্তম এগ্রোভেটের ভিতরে অন্যতম বৃহত্তম, যেটা আমরা জানি, এবং বাংলাদেশের মানুষ অলমোস্ট এটা সবাই জানে, এবং 100% অর্গানিক একটা ফার্ম, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু নিট অ্যান্ড ক্লিন, এবং হালাল উপায় যেটা বলে সেটা। তো আপনার এই ফার্ম সম্পর্কে আমাদের দর্শকদের যদি আপনার তরফ থেকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো একটু দেন, আপনাদের কি প্রস্তুতি আছে, কতগুলো গরু আছে, এই বিষয়গুলো একটু আমরা জানি। ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের এই শরীফ এগ্রোভেটের যাত্রা 2013 সালের দিকে আমাদের ডিএমডি স্যার, মানে এমডি স্যারের ছেলে করেছিল। তো উনি 2021 সালে গত হয়েছেন। তারপরে বস 21 সালের পর থেকে 22, 23, 24 থেকে মোটামুটি বড় পরিসরে করছে। আপনারা জানেন যে 2022 সালে কুরবানিদের পরে আমরা এটাকে বড় পরিসর করাতে 23 সালে প্রায় 2000+ গরু আমরা মোটাতাজাকরণ করছি। ইভেন 100% সোল্ড করছে, সেটাও ঈদের 10 থেকে 15 দিন আগে। আর 2023-এর পরে 24 সালের প্রস্তুতিটিকে ওটা আমরা আরও বর্ধিত করে 2000 থেকে 3000-এ নিয়ে গেছি। তো এবছরও আমাদের আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে আমাদের প্রায় 800 গরুর মতো প্রায় সোল্ড হয়ে গেছে, আর এখনও তো প্রায় 1 মাস 5-7 দিন বাকি আছে। তো কাস্টমারের উদ্দেশ্যে বলবো, আমাদের এখানে প্রত্যেকটা কাস্টমারের কথা চিন্তা করে আমরা ছোট বড়, খুব বেশি ছোট নাই, কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু আমরা এখানে রাখছি। আর যদি আমরা খাবারের কথা বলি, গরুকে লালন পালন, সেটা অবশ্যই 100% অর্গানিক খাবার। আপনারা দেখছেন আমার এখানে ক্রাশিং রুম আছে, প্রত্যেকটা খাবার যেগুলো মানুষ খায়, যেমন ধান,
তারপর ভুট্টা, গম, ডাবলি, ছোলা এগুলোকে আমরা ক্রাশিং করি। ক্রাশিং করে আমরা সেটাকে দানাদারে রূপান্তর করে আমরা গরুকে মানে ডে বাই ডে খাওয়াই আর কি। আর এর পাশাপাশি যেটা হাইড্রোফোনিক ঘাস আছে, এটা তো আসলে অনেক একটা বিশাল বড় প্রজেক্ট। আমাদের 1200 থেকে 1500 ট্রে প্রতিদিন এখান থেকে প্রোডাকশন হয়, এটা গরু খায়। প্লাস আমাদের এই পাশে আমরা 400 থেকে 500 বিঘায় নেপিয়ার ঘাস বলেন, পাচ্ছন বলেন, জারা বলেন, এগুলো আমরা ওখানে প্রোডাকশন করতেছি। ওটার পাশাপাশি আমরা ওটাও খাওয়াচ্ছি। আর যারা কুরবানি ক্রেতা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অন্তত একবার হলেও আমার খামারে যেন আসে, এসে খামারটা দেখে। আমার পাশে পার্ক আছে, পার্কও দেখতে পারবে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারবে। প্লাস এখানে সুন্দর পরিবেশে অবশ্যই তার পছন্দের গরুটি সে পছন্দ করে রাখতে পারবে একটা বুকিং মানি দিয়ে। এরপরে সেই ইনস্টলমেন্টে সে বাকি টাকা পেমেন্ট করতে পারবে। আর একটা কথা বলে রাখি, এখন যে আমরা যেহেতু লাইভ ওয়েটে বিক্রি করছি না, তো যে দামটা এখন কাস্টমারের সাথে আমার ফিক্সড হবে একদম কুরবানি পর্যন্ত, শুধু ডেলিভারিটা তার, বাকি সব খরচ আমাদের কোম্পানি বিয়ার করবে। যদি গরুর অ্যাক্সিডেন্টলি কিছু হয় সেটাও আমরা আলোচনার সাপেক্ষে তাকে রিটার্ন দেওয়ার চেষ্টা করব। তার মানে হচ্ছে গরু যদি এখন কেউ কিনে, এটা খাওয়া দাওয়া ভরণ পোষণ যা আছে সবই আপনাদের দায়িত্ব, এবং ডেলিভারি দেওয়া পর্যন্ত, এবং ডেলিভারি দেওয়ার পর ওনাদের যদি কিছু খাবার টাবার লাগে সেটাও আপনারা সরবরাহ করবেন? না, ওইটা আসলে গত বছর করি নাই, এটা একটা মিনিমাম প্রাইস আর কি। যদি একদিন হয় সেটা আমরা দেখব, কিন্তু যদি আপনার দেখা গেল 3 দিন 4 দিন হয়, সেটা একটা ছোট কিছু একটা পেমেন্ট করে তাকে নিতে হবে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আগে আসলে আগে পাবেন। কারণ শরীফ অ্যাগ্রোভেটের একটা কথা বলি সবসময়, গতবারও যেটা হয়েছে সেটা হচ্ছে কোরবানির ঈদের 10 থেকে 15 দিন আগে কিন্তু গরু সব সোল্ড আউট হয়ে গেছে। একটা গরু ছিল না, অনেক আসছেন, ফেরত গেছেন। তাদের উদ্দেশ্য করে বলি, এবার একটু আগে আগে চলে আসেন। মোটামুটি এখনো বেশ কিছু গরু আছে, আপনারা দেখে শুনে বুঝে, এখানে ডিসপ্লে সেন্টার আছে, আপনারা নিতে পারবেন। সজীব ভাইকে সাথে অনেকক্ষণ কথা বললাম, জানলাম, সজীব ভাইয়ের কাছ থেকে ফার্মের সব ইনফরমেশন নিলাম। এবার আমরা এই ইনফরমেশন অনুযায়ী বিভিন্ন সেক্টরগুলোতে যাব, কোথায় খাওয়ানো হচ্ছে, কিভাবে খাওয়ানো হচ্ছে, পরিচর্যা কিভাবে হচ্ছে, গরুগুলো কিভাবে বুকিং হবে, কোথায় কোথায় কিভাবে কি আছে, আমরা সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সজীব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আবার আসবেন। আর আপনার মাধ্যমে চাই আপনারা আমার কুরবানির যারা ক্রেতা এদেরকে অবশ্যই বলবেন যেন একবার এসে আমার খামারে ঘুরে যাক, গরু কিনুক বা না কিনুক, অন্তত একবার যেন ঘুরে যায়। অবশ্যই বন্ধুরা, এত সুন্দর একটা ফার্ম না আসলে বুঝতে পারবেন না। এটা আসলে খুব চমৎকার, অর্গানিক এবং পরিবেশ বান্ধব একটা ফার্ম। আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, গরু কিনেন না কিনেন, আসেন এখানে সাইডে। এখানে ওনাদের বিশাল এক পার্ক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন, ঘুরতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, নামাজ পড়ার জন্য মসজিদ আছে, খুব ভালো একটা পরিবেশ। আপনারা আসেন, এখান থেকে গরু নেন, দেখেন। এবং একটা জিনিস বলতে পারি, এখান থেকে গরু কিনলে অবশ্যই ভালো একটা গরু পাবেন, গুণে মানে সেরা, এবং দাম হবে সাশ্রয়ী। শরীফ অ্যাগ্রোভেটের যে অবিকৃত ছোট যে গরুগুলো আছে, অত ছোট না, মোটামুটি ছোট যে গরুগুলো আছে, এখনো বিক্রি হয়নি বা বুকিং হয়নি, এই গরুগুলা সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। প্রায় তো 800-র উপরে গরু সোল্ড আউট হয়ে গেছে আপনাদের। আচ্ছা আচ্ছা, এখন আসলে আমরা যেই শেডে আছি, এটা মনে হয় ছোট যে গরুগুলার শেড, এই শেডগুলোতে আমরা আছি। এই শেডের কিছু গরু সম্পর্কে আমাদের কিছু ধারণা দেন, এবং দাম সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ধরেন এই শেডে আমাদের মোটামুটি 200 প্লাস গরু আছে। এইখানে আপনি যেই গরুটার কথা বললেন, এটার অ্যাপ্রক্সিমেট লাইভ ওয়েট হতে পারে 270 থেকে 280 কেজি। আচ্ছা, তো আমরা যেহেতু লাইভ ওয়েটে বিক্রি করি না, ক্রেতা সাধারণরা এসে আমাদের সাথে কথা বলে, গরু দেখে, নেগোসিয়েশন করে, এরপরে সুন্দরভাবে উনি দরদাম করে নিতে পারবে। তো দামের আইডিয়া যদি জানতে চান, সেক্ষেত্রে এই গরুটার দাম আমাদের অ্যাপ্রক্সিমেট আপনার 1,60,000 থেকে 70,000 টাকার মধ্যে হবে। কম বেশি হতে পারে, এগুলো হচ্ছে আমাদের প্রাইসগুলো দেখে ওইভাবে আমরা ডিপেন্ড করে তারপরে বলবো। মানে এখানে আসবে, কথা বলবে, গরু দেখবে, তারপরে ডিসপ্লে সেন্টার আছে, ডিসপ্লে সেন্টারে গরুটা উঠাবে, তারপরে আপনার হচ্ছে পাবনা জাত বলা যায়, আর একটা জাত বলে নর্থ বেঙ্গল গ্রে আর কি। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশীয় প্রজাতির একটি গরু। এই গরুগুলো আপনার চর্বি কম হয়, তারপরে এগুলো মাংসের টেস্ট অনেক ভালো, আমাদের দেশি গরুর মাংসের টেস্ট যেরকম হয় আর কি। তো এটা 100% দেশি জাতের একটি গরু, এই আর কি নর্থ বেঙ্গল গ্রে বলা হয়। আচ্ছা, এটার ওজন লাইভ ওয়েট কেমন হইতে পারে? এইটার লাইভ ওয়েট আপনার 250 থেকে 300 কেজির মধ্যে হবে। 250 থেকে 300 কেজি, ধরেন আমরা ধরে নিলাম 250 কেজি হবে, সেক্ষেত্রে এটার দাম কীরকম হইতে পারে ভাই?
এইটার দাম আমাদের হচ্ছে যেহেতু ফিক্সড প্রাইস না, দরদাম করে, সেহেতু আমাদের এই গরুটা আমাদের দাম চাওয়া থাকবে 2,20,000 থেকে 30,000 টাকা। ধরেন 1,70,000, 80, 90-এর মধ্যে এরকম একটার মধ্যে এই গরুটা হয়ে যাবে ইনশাল্লাহ। মানে সবচেয়ে বড় কথা আসতে হবে, গরু দেখতে হবে ডিসপ্লেতে, কারণ ক্যামেরার ভিতরে আসলে অনেক সময় অনেক কিছু ওইভাবে বোঝানো যায় না। কিন্তু আমরা যেটা দেখতেছি বন্ধুরা, একটা কথা আপনাদের বলতে পারি, বাবা রে, মানে গরু হৃষ্ট পিষ্ট ভরাট এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। এগুলো আসলে সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা একটু ওই দিকটায় যাই, ওইদিকে আরো কিছু লাল টকটকা গরু আছে, এই গরুগুলো একটু দেখার চেষ্টা করি, দেখানোরও চেষ্টা করি। বন্ধুরা, শরীফ অ্যাগ্রোভেটের সবগুলো গরুই মাশাল্লাহ অর্গানিক, এতে কোনো সন্দেহ নেই। কারণ এদের যে নড়া চলা লম্ফঝম্প আছে, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আপনারা আসলে দেখতে পারবেন গরু অবশ্যই সুস্থ আছে, ভালো আছে এবং খুব চটপটা গরু, এতে কোনো সন্দেহ নাই। নাইম ভাই, এই গরুটা সম্পর্কে যদি আমার একটু ধারণা দিতেন, এটা কত ওজন হতে পারে, কি রকম দাম হতে পারে, বা এটা কি জাতের গরু? মোটামুটি 260 থেকে 70-80 কেজি ওজনের মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে শাহিওয়াল জাতের একটি গরু। তো আমাদের এখানে আপনার ম্যাক্সিমাম গরুই হচ্ছে শাহিওয়াল জাতের। কারণ হচ্ছে শাহিওয়াল গরুগুলা কোরবানিতে কাস্টমারদের চাহিদার সর্বোচ্চ হতে থাকে, এবং শাহিওয়াল গরু মাংসেরও যেরকম টেস্ট এবং ক্রেতাদেরও চাহিদার শীর্ষে থাকে। এই কথা চিন্তা এই কাস্টমারের এই চিন্তা মাথায় রেখে শরীফ অ্যাগ্রোভেট এবছর আপনার হচ্ছে 3,000 গরুর মধ্যে আপনি ম্যাক্সিমাম গরুই ধরা যায় শাহিওয়াল জাতের গরু। তো এইখানে আমাদের যেহেতু এইটাও একটি ছোট একটা গরু, এইটার ওজন 270 থেকে 300 কেজির মধ্যে হয়ে যাবে। এইগুলো আপনার মোটামুটি 1.5 লাখ টাকা প্লাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 1.5 লাখ টাকার মতো হয়ে যাবে না? আচ্ছা নাইম ভাই, এবার আমরা মাঝারি সাইজের গরু যেই শেডে আছে, চলেন আমরা ওই শেডে যাই। বন্ধুরা, আমরা এখন শরীফ অ্যাগ্রোভেটের যে মাঝারি সাইজের যে গরুগুলো আছে, এই গরুগুলার ওজন সম্পর্কে আমরা একটু ধারণা নেই এবং একটু দেখার চেষ্টা করি। বরাবরই আমাদের সাথে আমাদের নাইম ভাই আছে। নাইম ভাই আমাদের কিছু এই যে গরুগুলো আছে এগুলো সম্পর্কে একটু ধারণা দিবে। নাইম ভাই, আমরা তো মাঝারি আসলে গরুগুলা যে যথেষ্ট চটপটা, এতে কোনো সন্দেহ নাই। মাঝারি শেডে তো চলে আসছি, মাঝারি আকারে যে গরুগুলো আছে এগুলা সম্পর্কে ওজন সম্পর্কে একটু ধারণা নেই। আর এগুলো আসলে মূলত কি জাতের গরু এটা সম্পর্কে একটু ধারণা নেই। বা এই যে কালো যেটা দেখতেছি এটার সম্পর্কে যদি একটু বলেন। এটা হচ্ছে আমাদের শাহিওয়াল জাতের একটি গরু। এইখানে আমাদের যে গরুগুলো আছে এগুলো লাইভ ওয়েট সম্পর্কে ধারণা নিতে চাইলে আপনার হচ্ছে 350 থেকে 400 কেজি পর্যন্ত এখানে আছে। আর এইখানে যে গরুগুলো আছে সবগুলো শাহিওয়াল জাতের গরু। তো এইখানে যে গরুগুলো আছে এগুলো আপনার দাম সম্পর্কে ধারণা চাইলে আপনার মোটামুটি 2 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লাখ, 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের এইখানে গরু আছে এই শেডে। আচ্ছা, এই শেডে তো মোটামুটি শুধু এই যে মাঝারির ভিতরে যেই সাইজের গরুগুলো আছে ওই সাইজের গরুগুলো এখানে আছে মোটামুটি। আগে দেখলাম আমরা ছোট, এখন দেখতেছি মাঝারি সাইজের গরুগুলা। মাশাআল্লাহ গরুগুলা যথেষ্ট হৃষ্টপুষ্ট, সুন্দর এবং অর্গানিক। এই গরুটা একটু আমরা দেখি ভাই, এইটা আসলে কি জাতের গরু? এটাও শাহিওয়াল জাতের একটি গরু। এটা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক হাইটের একটি গরু। এই গরুগুলো যারা নিবে তারা কোরবানিতে, ধরেন আপনি হচ্ছে এখন আজকে বুক দিল, আরও প্রায় মোটামুটি 1 মাসের মতো বাকি আছে। এই গরুগুলো কিন্তু অনেক বাড়বে। ধরেন 1 মাসের মধ্যে প্রায় অলমোস্ট আপনার 15 কেজি, 20 কেজি, 30 কেজি পর্যন্ত বেড়ে যায়। তো এই হাইটের যে গরুগুলো যারা পছন্দ করবে, এগুলো কিন্তু এখনও অনেক ছোট, এগুলো এখনও অনেক বাড়ার জায়গা আছে। তো যারা এই গরুগুলো নিবে তাদের হচ্ছে কোরবানি পর্যন্ত ভালো একটা আউটপুট পাবে আর কি। ধরেন এখন বুকিং দিল, তারপরে এগুলা খাওয়া দাওয়ার দায়িত্ব এগুলা তো মোটামুটি আপনারাই নিতেছেন? জি, এখন আপনার হচ্ছে যেই দামে প্রাইসটা ফিক্সড হবে কাস্টমারের সাথে, ওই দামটা স্টেবল থাকবে। এটা গরু বাড়ুক আর কমুক, এটার মধ্যে আমাদের আর কোনো দাম নিয়ে কোনো নেগোসিয়েট হবে না। যেই দামটা ফিক্সড হবে ওইটা ঈদ পর্যন্ত থাকবে। এর মধ্যে যাবতীয় যা খরচ যেগুলো সব আমাদের, ডেলিভারিটা কাস্টমারদের নিজের এসে নিয়ে যেতে হবে। ওকে, ঠিক আছে ভাই, আমরা এই গরুটা একটু দেখি। এই গরুটা সম্পর্কে একটু ধারণা নেই। এটা তো সম্ভবত পাকড়া জাতের একটা, পাকড়া মনে হয় না? নেপালি। আচ্ছা, এটা নেপালি গির জাতের একটি গরু। আচ্ছা গির। জি, এটার ওজনটা কেমন আছে ভাই?
এইটার ওজন আছে আপনার মোটামুটি 400 কেজি। 400 কেজির মতো। হ্যাঁ 400 কেজি, কম বেশি হতে পারে একটু। গরুর চাহনি তো অনেক সুন্দর। জি, নেপালি গির জাতের গরু অনেকেই পছন্দ করে, এই জন্য আমরা শাহিওয়ালের পাশাপাশি কিছু নেপালি গির জাতের গরু আমরা রাখার চেষ্টা করেছি। অনেকেই পছন্দ করে, ইভেন কোরবানিতেও অনেকে নেপালি গির গরু চেয়ে থাকে। আচ্ছা, আপনাদের এখানে টোটাল শেড কয়টা আছে? আমাদের এখানে টোটাল 15টা শেড। 15টা শেড আছে না? 15টা শেডই তো এরকম পরিপূর্ণ গরু দিয়ে ভরা। জি, পরিপূর্ণ গরু দিয়ে ভরা। ইভেন এর মধ্যে আমাদের 7টা শেড অলরেডি সোল্ড হয়ে গেছে আর কি। ওই শেডগুলোতে আমরা আমাদের বিক্রি করা গরুগুলো রাখতেছি। আচ্ছা বন্ধুরা, আমরা এখন ভিআইপি যে একটা শেড আছে, আমরা ওইখানে যাই, ভিআইপি গরুগুলো আমরা দেখি। চলেন যাই। বন্ধুরা, শরীফ অ্যাগ্রোভেটের ভিআইপি যে শেড আছে, আমরা এখন সেই ভিআইপি শেডের সামনে অবস্থান করছি। আমরা ভিতরে যাচ্ছি, আমাদের এক ভাই আছে, তার সাথে কথা বলতে। আসলে এই জায়গার যে গরুগুলার যে বিষয়গুলো আছে, ভিআইপি গরুর যে তথ্যগুলো আমাদের দিবে আমাদের মাহমুদ ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভিআইপি শেডে তো চলে আসলাম আমরা। তো এখন আসলে এগুলা ভিআইপি শেড বলার কারণ কি ভাই? ভাই ভিআইপি শেড বলতে, ভিআইপিটা হচ্ছে যেমন ভেরি ইম্পর্টেন্ট পারসন। হ্যাঁ। তা আমাদের ফার্মের মধ্যে তো দেখছেন অনেক গরু আছে, হ্যাঁ। 3000। তো ওই গরুর মধ্যে থেকে আমাদের এই যেটা ভিআইপি শেডে যেটা রাখা হয়েছে, ওগুলো আমাদের ইম্পর্টেন্ট পারসন, এই জন্য হচ্ছে আমাদের ভিআইপি শেড। তার মানে আমরা যদি সহজভাবে বুঝি, ওরা আসলে সব গরুর মতো না। ওরা ওদের সাইজ, ওদের ওয়েট, ওদের কি বলে ওইটারে জাত, সবগুলাই আসলে একটু অন্যরকম, মানে উন্নত থেকে উন্নততম আর কি, এইরকমই আর কি। তো মাশাআল্লাহ, এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি গরুর যে অবস্থা সেটা। আশা ভাই, আমরা একটু সামনে থেকে দেখি। আচ্ছা, এই 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 যে গরুটা আছে ভাই, এই যে কালো কালার গরু, এটা কি জাতের গরু? এটা হচ্ছে আপনার হচ্ছে অস্ট্রাল। এটা হচ্ছে আমাদের যে ফার্মের যে জাত মানে ইয়াটা আছে, বাচ্চা, এই বাচ্চা এগুলো যে দেখতেছেন, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এখানের বাচ্চা। এগুলো আপনাদের মানে এইখানে ওদের জন্ম হয়েছে আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার ওজন কিরকম হতে পারে ভাই, কোনো ধারণা? আপনার 950 1000 এরকমের। 950 1000। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে এইটা সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে আমাদের এই যে আপনি অস্ট্রাল যেটা দেখতেছেন যে কয়টা, এটা হচ্ছে আমাদের ঘরের বীজ, মানে ঘরের বাচ্চা। এগুলার একটু কম আর বেশি ওইটার ক্ষেত্রে একটা একটু বেশি, এটা 900 প্লাস। 900 প্লাস না? আচ্ছা আচ্ছা। তো এগুলার খাওয়া দাওয়া, ওরা তো ভিআইপি, জি। তা ওদের কি খাওয়া দাওয়া ভিআইপির মতোই হয় না সব গরু যেভাবে খায় ওরা ওইভাবেই খায়? আচ্ছা ভাই, হচ্ছে কি বিষয়টা, মানে খাবার দাবারের আমাদের টোটালি ফার্মের মধ্যে হচ্ছে সবই এক, কিন্তু হচ্ছে ওদের খাবারের মানটা হচ্ছে একটু বেশি, যেহেতু ওরা বড়। তারপর হচ্ছে ওদের বডি ফিগার সবগুলোই দেখছেন টোটালি হচ্ছে আলাদা, এই জন্য ওদের কেয়ারটা হচ্ছে আলাদা করতে হয়। এই জন্য ভিআইপিদের তো কেয়ারটা একটু আলাদা করতে হয়, সেটা তো বুঝতে পারেন। অবশ্যই, যেমন একটা গরু যদি স্বাভাবিক 1 কেজি খায়, ওরা হয়তো বা 3 কেজি খায়। কারণ হচ্ছে ওয়েট বড়, তারপর হচ্ছে ওর শরীর, বডি বিল্ডার সব দিক থেকেই বড়, এই জন্য মানে ওর বডিতে আসলে যেই রকম চাই ওই রকমই দিতে হয় আর কি। ওর বডি অনুযায়ী যেরকম ওর খাবারটা নিতে পারবে। আমাদের এখানে যারা খাবার দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন আমাদের যে রাখাল, ওর প্রথম হচ্ছে বডি অনুযায়ী বা ওর ফিটনেস অনুযায়ী তাকাইয়া তারপর হচ্ছে খাবারের সময় ওর দিক থেকে খাবারটা শুরু করবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব বড় একটা। এগুলা তো আবার সোল্ড হয়ে গেছে? বলতে পারেন, এটা তো আমাদেরই ছিল, এখন হয়তো সোল্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ অনেকগুলো ভিআইপি গরু সোল্ড হয়ে গেছে। আচ্ছা, তারপরও এইটা সম্পর্কে একটু জানি ভাই, এটা কি জাতের গরু? এটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব সুন্দর একটা গরু। সুন্দর একটা গরু। ওর লাইভ ওয়েট কি আছে ভাই? আপনি কি লাইভ ওয়েট করছেন বা ধারণা? যখন আমরা ওর লাইভ ওয়েট হয়েছে তখন হচ্ছিল ভাই 600 650 এরকম। 600 650। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু, খুব হৃষ্টপুষ্ট একদম। আমাদের ভিআইপি গরু যেগুলো আছে সবই হচ্ছে হৃষ্টপুষ্ট, খুব সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন ভিআইপি তে সেটের মধ্যে যে কয়টা আছে সবই দেখতে পাচ্ছেন আমাদের এরকমের। আচ্ছা আচ্ছা ভাই, চলেন সামনে যাই, আরো ওই যে ওই গরুগুলা একটু দেখি। হামুদ ভাই, এই শেডের যে গরুগুলা আছে, এগুলা আসলে একটা ধারণা নিলাম আমাদের মাহবুব ভাইয়ের কাছ থেকে। মাহবুব ভাই আসলে আমাদের অনেক সহযোগিতা করছে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি ভাই, আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। জি।
অনেক বড় বড় মহিষ, একটু ধারণা দেন আমাদের এগুলো আসলে কি জাতের মহিষ আর কিরকম ওজন আছে? এটা হলো আমাদের মহিষের শেড। জি। আর আমাদের মহিষের শেডে আপনারা জাফরাবাদী, নীলিরাবি, মুর্রা, এদিকে আছে সব অ্যালবিনো। এইটা কি জাতের? এটা মুর্রা জাতের মহিষ, আর মুর্রা। এটার ওজন আছে 800 কেজি। 800 কেজি। আর এটা একটা নীলিরাবি জাতের মহিষ, এটা 750 কেজি মতো ওজন আছে। এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। ও এটা ওই যে সোল্ড লেখা আছে এবং যে আসলে কিনছে তার নামও লেখা নামও আছে। লেখা আছে, জি। আচ্ছা, আমরা নামটা না বলি বা না দেখি, এগুলা কি জাতের মহিষ ভাই? এগুলো হলো আমাদের অ্যালবিনো জাতের মহিষ। এগুলো একটা সাদা, দেখবেন পিঙ্ক কালার, অনেকে পিঙ্ক মহিষ বলে, হ্যাঁ, হ্যাঁ, সাদা হ্যাঁ। মহিষ বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মূলত এগুলোর নাম হলো অ্যালবিনো। অ্যালভিনো জাতের মহিষ আসলে। এগুলার কি রকম ওজন? এগুলো তো মোটামুটি এগুলোর সবই ওজন একই সাইজ আছে। আপনার, 400 থেকে 550 কেজির মতো। 550। এগুলার দামের কি কোনো ধারণা দেওয়া যাবে? এগুলোর একটা দাম, যদি এগুলো সিম্পল তো একটা ধরেন, আনুমানিক এগুলো একটা তো ধারণা। একটু এক্সক্লুসিভ। হ্যাঁ। আর এগুলো একটু দাম আলোচনা সাপেক্ষে। আলোচনা, রাইট। এটাই আসলে আসলে বন্ধুরা বিষয় হচ্ছে এগুলো আসলে একটু এক্সক্লুসিভ জিনিস। যারা শৌখিনতার সাথে আসলে এই গবাদি পশুগুলো কিনতে চায় তাদের এখানে আসবে, দেখবে, নেগোসিয়েশন হবে, কথাবার্তা বলবে, তারপরে দরদাম ঠিক হবে, তাই তো ভাই? জি জি, এরকম। কারণ আমরা ঠিকায় বিক্রি করতেছি, দামাদামি করে নিতে হবে। আর আমরা তো লাইভ ওয়েটে বিক্রি করতেছি। আর সেই ক্ষেত্রে কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ফার্মে আসেন, কারণ এটা যেহেতু একটা লাইভ স্টক, এটা দেখে শুনে দরদামাদামি করে নেওয়াটাই বেটার। আচ্ছা ভাই, যেটা বাবারে ভাই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আসলে আপনারা এখানে আসেন সরাসরি, এখানে সুন্দর ডিসপ্লের ব্যবস্থা আছে। আপনার মন খুলে যেই কয়টা ভালো লাগে ডিসপ্লেতে নিতে পারবে, দেখতে পারবে। তারপরে ওনারা দাম চাবে, আপনারা দাম বলবেন, তারপরে একটা নির্ধারিত একটা নির্দিষ্ট যে দামে আসলে হবে ওই দামে আসলে বেচা কিনি যেটা হয় হয়ে যাবে। আচ্ছা, লাস্ট যেই মহিষটা আছে এইটার একটু ধারণা দেন। এটা আসলে ওই তো অ্যালবিনো। এটা অ্যালবিনো মহিষ, আর এটার ওজন আছে 450 কেজির মতো। 450 কেজির মতো না? মাশাল্লাহ, খুব সুন্দর। বন্ধুরা, মহিষের শেডটা আমরা দেখাইলাম শরীফ অ্যাগ্রোভেটের। এখন আমরা যে সোল্ড আউট হয়ে গেছে যে গরুগুলা, ওগুলা সামান্য পরিসরে আপনাদের একটু দেখাই আমরা। মিরাজ ভাই আমাদের সাথেই থাকবে, চলেন যাই। এখন শরীফ অ্যাগ্রোভেটের যে সোল্ড যে শেড আছে, আমরা সেই শেডে আছে আমাদের মিরাজ ভাইয়ের সাথে। আমরা দেখাই কি রকম গরু আসলে সোল্ড হয়েছে। অনেকে দেখতে চাই এই জিনিসগুলো, আমরা আসলে দেখানোর চেষ্টা করি। এইখান থেকে দেখাই, এই যে সোল্ড। জি, ঠিক আছে, জি, এইটাও সোল্ড। সোল্ড আসলে সোল্ড হয়ে গেছে এবং ওদের ট্যাগ নাম্বার এবং যে কিনছে তারও নাম দেয়া আছে। আমরা এই নাম না দেখাই বা নাম না বলি। এই শেডটা, এটার পাশের যে শেড আছে, এগুলো সব সোল্ড যে গরুগুলো আছে এগুলো সব রাখা আছে। মাশাল্লাহ, অনেক গরু, প্রায় 800 প্লাস। ভাই, কতগুলার মতো আপনাদের সোল্ড আউট হয়ে গেছে? 800 প্লাস। আর এইটা হলো আমাদের 10 নাম্বার শেড। 10 নাম্বার শেড ফিল আপ হয়েও কিন্তু এই যে 9 নাম্বার শেড ধরে ফেলছে। মানে এই শেড আর জায়গা নেই সোল গরু রাখা। আর এই যে বারান্দায় যা দেখতে পাচ্ছেন, এগুলো সব দিচ্ছে। তার মানে দিন যাচ্ছে আর সোল্ডের সংখ্যা বাড়ছে। কারণ গত বছর আমরা শেষ সময় অনেক কাস্টমার আসছিল, গরু চায়, কিন্তু আমরা গরু দিতে পারিনি, কারণ আমাদের ঈদের 15 দিন আগে সব সেল হয়ে গেছে। আর এই বছর ধরেন আমাদের রিপিটেড কাস্টমার অনেক, কারণ গত বছর যারা আমাদের কাছ থেকে গরু কিনেছেন, কেনার পর মাংসের যে গুণগত মান, যে কোয়ালিটি যেটা আমরা বলি, খুব ভালো পাওয়াতে কিন্তু তারা আগে এসে কিন্তু তাদের কোরবানির গরুটা বুকিং দিয়ে ফেলছে। কারণ শেষ সময় তারা ওই রিক্সটা আর কি নেয়নি, গরু থাকে কি না থাকে সেই রিক্সটার জন্য তারা আর কি আগে বুকিং করে ফেলছে। বন্ধুদের উদ্দেশ্য বলি, আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে আসলে চলে আসুন। কারণ শরীফ অ্যাগ্রোভেটের গরু 100% অর্গানিক গরু, এগুলা আসলে এগুলা থাকে না। গতবার এরকম হয়েছে, ঈদের প্রায় 10 থেকে 15 দিন আগেই আসলে এই গরুগুলা শেষ হয়ে গেছে। অনেকে বন্ধুরা দেখছেন এখানে গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে। তবে এই ঘাসটা আসলে সাধারণ কোনো ঘাস না, এটা হাইড্রোফোনিক ঘাস। এটা বিশেষভাবে প্রস্তুত করা এই ঘাসটার গুণগত মান আপনি যতই বলবেন বা এটার প্রশংসা যতই করবেন ততই কম হবে। কারণ এই ঘাসটা খাওয়ানোর পরে ফলে গরুর যেটা হয়, গরুর এক্সট্রা যে চর্বি যেটা, এগুলো হয় না, তাই না?
আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনারা এই গরুগুলারে আসলে মূলত কি কি খাওয়ান যদি একটু বলতেন? আমরা ভুসি, বুট, বুটের ছোলা এবং ওই মুসুরির ছোলা এবং অনেক জাতীয় আর কি এই খাবার খাওয়ায়, এবং কি হাইড্রোপনিক ঘাস খাওয়ায়, আরও অন্যান্য ঘাস আমরা খাওয়াই, যাতে গরুর পুষ্টি হয়। ঠিক আছে বন্ধুরা, শুনলাম আসলে এই গরুগুলাকে শরীফ অ্যাগ্রোভেট গরুর যে আসলে ওদের খাওয়া দাওয়া আছে এগুলা জানলাম। এগুলা হাইড্রোফোনিক ঘাস, দানাদার খাবার, এই জিনিসগুলাই দেয়, খুব মজা করে খায় এগুলা। আসলে গরুগুলা খাচ্ছে মনে হচ্ছে আসলে গরুর পোলাও মাংস। আমরা যেমন পোলাও মাংস খুব মজা করে খাই, গরুগুলো আসলে পোলাও মাংস মনে করে আসলে খাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুকে আসলে গোসল করানো হচ্ছে, খাওয়া দাওয়ার পরেই বিকেলে আসলে গোসল করে। ভাইয়ের কাছে একটু জানতে চাই, ভাই এই গরুগুলাকে কয়বার গোসল করান দিনে? তিনবার, দিনে 3 বার। কখন কখন? সকাল দুপুর বিকাল। সকাল দুপুর বিকাল। এটাকে খাওয়ার পরেই করেন গোসল? খাওয়ার পরেই। আচ্ছা বন্ধুরা, দেখলাম আসলে 3 বেলায় গরুকে গোসল করানো হয়, সকাল দুপুর এবং বিকেল বেলা খাওয়ার পরেই দেয়। খুব সুন্দর করে গরুগুলো আসলে গোসল করছে। কি করে এই ডিসপ্লে সেন্টার, আমরা এখানে কিছু গরু দেখতে পারতেছি, আর আমাদের সাথে 2 বড় ভাই আছে, ওনারা আসলে দেখতেছে, তাদের সাথে একটু কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ অ্যাগ্রোভেট আসলেন, গরুগুলা দেখতেছেন, কেমন লাগতেছে? না, আমার কাছে তো ভালোই লাগছে, কারণ এত গরু আসলে আগে এতগুলো একসাথে কখনো দেখিনি। তো আসলাম, দেখতেছি, এর মধ্যে ছোট থেকে কয়েকটা চয়েস করলাম, দেখি এদের মধ্যে কোনটা নেওয়া যায়। দরদাম কিছু হচ্ছে? কোনো হয়নি, জাস্ট আমরা চয়েস করতেছি, তারপরে দরদাম করবো। আচ্ছা, আরো তো অনেক ফার্ম আছে, আরো অনেক অ্যাগ্রোভেট আছে, ওইটা ছেড়ে শরীফ অ্যাগ্রোভেটেই কেন? শরীফ অ্যাগ্রোভেটের কথা তো আসলে অনেক জায়গায় শুনেছি, আর তাছাড়া ওনাদের আমি যতটুকু জানি এখানে খুব হাইজেন মেনটেন করে, তো সেই হিসাবে এখানে আসা আর কি। আচ্ছা, আমরা যা অনেক সময় কথার সাথে কাজের অনেক সময় মিল থাকে না, এটা আমাদের অনেকের একটা অভিযোগ। আর শরীফ অ্যাগ্রোভেটের কথা যা শুনছেন তার সাথে কি মিল আছে? তার সাথে মিল আছে। ধন্যবাদ। আমি গতবার এখান থেকে আমি গরু কিনেছি। আচ্ছা। এবং আমি আসলে আগেই বুকিং দিছি 1 মাস আগে। 1 মাস পরে আমি এখান থেকে গরু নিয়েছি এবং কথার কাজে যথেষ্ট আমি মিল পাইছি এখানে। বন্ধুরা, সরাসরি আমরা কথা বললাম ভাইয়ের সাথে, যেটা হচ্ছে ওনারা আসলে কথা যা বলে কাজের সাথে সেই মিলটা আছে, এটা ভাইদের কাছ থেকে আমরা শুনলাম। আসলে একটা প্রতিষ্ঠান যখন বড় হয় এমনিতে হয় না, তার কথা এবং কাজের সাথে সম্পূর্ণ মিল থাকতে হয়। ভাইজান, এখন কি গরু এই 3টা পছন্দ হয়েছে? হ্যাঁ, আমরা এই 3টা পছন্দ করছি, আরেকটা গরু আনবে, আমরা 4টার থেকে আমরা তখন পছন্দ করে গরু নিব আর কি। বন্ধুরা, শরীফ অ্যাগ্রোভেটের সবকিছু আমরা দেখালাম তাদের প্রস্তুতি কি আছে, প্রস্তুতি কতগুলো গরু আছে, কতগুলো বুকিং হয়ে গেছে, সবকিছু কি খাওয়াচ্ছে, কিভাবে খাওয়াচ্ছে, সবকিছু দেখানোর চেষ্টা করলাম শুধুমাত্র আপনাদের জন্যই। তবে কথা একটাই, শরীফ অ্যাগ্রোভেট, শরীফ অ্যাগ্রোভেট, শরীফ অ্যাগ্রোভেট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।